শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। সেই হত্যার প্রতিবাদে পুরো পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে উত্তাল মাধ্যমে প্রতিবাদ চলছে। যারা দোষী আছে তাদেরকে চিহ্নিত করে যাতে ফাঁসির মঞ্চে তুলে দেওয়া হয়। প্রতিবাদের জন্য আমরা আজ আমাদের ক্লাবের পক্ষ থেকে ধিক্কার মিছিল এর ব্যবস্থা করেছি। তাই সমস্ত জনসাধারণকে জানাচ্ছি, আপনারা আমাদের এই ধিক্কার মিছিলে অংশগ্রহণ করুন এবং প্রতিবাদ জানান আগামী দিনে এই নির্মম হত্যাকাণ্ড যাতে পুনরাবৃত্তি না হয় এবং প্রশাসন সবসময় সচেতন থাকে। এই প্রতিবাদের জন্য আমরা আপনাদেরকে সবাইকে আমাদের এই ধিক্কার মিছিলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। चलो कोई आगे रहेगा नहीं है, कोई आगे रहेगा नहीं। आगे तुम आगे रहो, कैमरा में ढुक जाना। अरे भाई मेरे का फोटो होती बताया नहीं। ये सरक जा। नहीं नहीं चांदपुर स्कूल और कोई बात नहीं, सामनाटा घूर के भाग जाओ। माइक तो ये करना चाहिए। পথ চলতি মানুষগণ, আপনারা দলমত নির্বিশেষে আমাদের এই প্রতিবাদ ও ধিক্কার মিছিলে সামিল হন। আমরা রেসিডেন্ট ক্লাবের পক্ষ থেকে এটাই কাম্য করছি। सब मोबाइले लाइट জ্বালাও। আরজিকর হসপিটালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে এবং নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে সাধারণকে আমরা অনুরোধ করব এই ধিক্কার মিছিলে সামিল হন এবং প্রতিবাদ জানান। ডাক্তার মহিলা যত আত্মার শান্তির জন্য দোষীদেরকে চিহ্নিত করেন। তার জন্য আমরা এই প্রতিবাদ করছি। তাই এলাকার জনসাধারণকে এবং সবাইকে নির্বিশেষে সবাইকে আমরা অনুরোধ করছি, আপনারা এই ধিক্কার মিছিলে আন্দোলন করুন। এই আন্দোলনটা বুঝে চন্দ্রপুর থেকে পশ্চিম বাংলার প্রত্যেকটি এলাকায় এলাকায় যতটা দোষীরা চিহ্নিতকরণ করে সিবিআই এর হাতে তুলে তাকে কোর্টের মঞ্চ বাড়িয়ে ফাঁসি দেওয়ার প্রতিবাদের মিছিল আমাদের কাছে। তাই অনুরোধ করবো এই মিছিলটাকে দীর্ঘায়িত করতে এবং আন্দোলনকে আরো সুরান্বিত করতে। তাই এলাকার সমস্ত জনসাধারণকে যাচ্ছি রাসিলোনা ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করছি, এই ধিক্কার মিছিল, এই প্রতিবাদ মিছিল এই নোংরা দুর্ঘটনার কারণ ঘটানোর জন্য আমরা আজ পথে নেমেছি। তাই আপনাদের সঙ্গে চাই, তাই আপনাদের সহযোগিতা চাই। এই নোংরা যে দুর্ঘটনা ঘটিয়েছে আরজিকর হসপিটালে, একজন মহিলা ডাক্তার রাত্রেবেলার
তিনি চিকিৎসাধীন অবস্থায় তাকে বাইরে রাখত, তাকে গণধর্ষণ করে নির্মম ভাবে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি, পুরো পশ্চিমবাংলায় রাস্তায় নেমেছে। তাই এলাকার সমস্ত জনসাধারণকে আমরা অনুরোধ করব, আমরা এই ধিক্কার মিছিল ততক্ষণ পর্যন্ত চালাবো যতক্ষণ না দোষীদেরকে চিহ্নিত করে তাদেরকে ফাঁসির মঞ্চে তুলে দেওয়া হয়। We want justice. We want justice. দোষীদের ফাঁসি দিতে হবে, দিতেই হবে, দিতেই হবে। টাকা নয় ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। টাকা নয় ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। We want justice. We want justice. আন্দোলন হসপিটালে গণধর্ষণ করে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে আজ আমরা জাস্টিসের কাছে প্রতিবাদ মিছিল জানাচ্ছি। এর সাথে সাথে তাদেরকে দোষীদেরকে চিহ্নিতকরণ করে তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া না পর্যন্ত আমরা কিন্তু এই প্রতিবাদ মিছিল এবং ধিক্কার মিছিল চালিয়ে যাব। এই ধিক্কার মিছিল বা প্রতিবাদ মিছিলে আমরা চাইছি আমাদের এলাকার সমস্ত জনসাধারণকে এক নোংরাজনক ঘটনাকে যে ঘটিয়েছে সেই ঘটনার প্রতিবাদে আপনাদের সবার সহযোগিতা আহ্বান করতে করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়ার জন্য আমরা এই ধিক্কার মিছিল শুরু করছি। তাই ধিক্কার মিছিলটা আমরা করব যতক্ষণ না পর্যন্ত প্রশাসন এবং সিবিআই এই চিহ্নিতকরণ করে রোগীদেরকে ফাঁসির মঞ্চে না পাঠিয়ে দেয় ততক্ষণ পর্যন্ত আমরা ধিক্কার মিছিল চালিয়ে যাব। এই ধিক্কার মিছিল চালাবার জন্য এলাকার সমস্যা নির্বিশেষে জনসাধারণের সহযোগিতা দরকার। আমরা এই ধিক্কার মিছিলে সবাইকে জানাই, এই ধিক্কার মিছিল শুধু আমরা করছি না, পুরো পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত ছোট ছোট স্কুলের শিশু বাচ্চারা, ছোট ছোট স্কুলের বাচ্চারা পর্যন্ত এই ধিক্কার মিছিলে সামিল হচ্ছেন। প্রত্যেকটা মেডিকেল ক্যাম্প থেকে সামিল হচ্ছেন, প্রত্যেকটা হসপিটাল থেকে সামিল হচ্ছেন, প্রত্যেকটা জায়গা থেকে, খেলোয়াড় থেকে শুরু করে, ফিল্ম আর্টিস্ট থেকে শুরু করে, ক্ষেত মজুর থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে সবাই এই ধিক্কার মিছিলে প্রতিবাদ জানাচ্ছে, যাতে আমরা মহিলা চিকিৎসকের ৫ই আগস্ট কলকাতার বিখ্যাত সরকারি আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় চেস্ট বিভাগের মহিলা পড়ুয়া ডাক্তার নৃশংসভাবে খুন হন। কারা তাকে খুন করলো? একদল হায়নার মতো লোক, যারা মহিলা ডাক্তারকে শ্বাসরুদ্ধ করে, পাশবিক নির্যাতন করে, নারকীয় ভাবে তাকে খুন করে। শুধু তাই নয়, যখন 36 ঘন্টা টানা করার ফলে कल का अभी ये दिशा बापीपुर का ये दिशा টাকা নয় শাস্তি চাই, টাকা নয় শাস্তি চাই, টাকা নয় বিচার চাই, বিচার চাই, বিচার চাই, টাকা নয় ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। মহিলা চিকিৎসকের সুবিচার চাই, সুবিচার চাই, সুবিচার চাই। মহিলা চিকিৎসকের সুবিচার চাই, সুবিচার চাই, সুবিচার চাই। We want justice, we want justice, we want justice. Justice for Arjikar, justice for Arjikar, justice for Arjikar. আপনারা সবাই অবগত আছেন, আজ আমরা
এই দুর্ঘটনা ঘটিয়েছে এদেরকে শাস্তি দিতে পারবো না। তাই এলাকার সমস্ত জনসাধারণকে আমরা বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এই চিৎকার এবং গণমিছিলে আন্দোলনে সামিল হওয়ার জন্য আমরা অনুরোধ করব। আমরা টাকা চাইব না, আমরা ফাঁসি চাই। উপযুক্ত দোষীদেরকে চিহ্নিতকরণ করে ফাঁসির মঞ্চে যতক্ষণ না পর্যন্ত আপনারা ঝুলিয়ে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই চিৎকার মিছিল প্রতিবাদ মিছিল চলবে। বড় আন্দোলন শুরু করবো আমরা যতক্ষণ না প্রশাসনের তরফ না লড়ে, সিবিআই তার মুখ থেকে যদি না উঠে ততক্ষণ পর্যন্ত এই গণ আন্দোলন চলবে। এই গণ আন্দোলন চালাতে গেলে এলাকার সমস্ত জনসাধারণকে এবং সবাইকে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, যাতে আমরা এই আন্দোলনকে আরো দীর্ঘতর করি, এই আন্দোলনকে আরো শক্তিশালী করি, বুঝিয়ে দিতে পারি প্রশাসনকে জনসাধারণ কি করতে পারে, সঠিক সিদ্ধান্ত কিরকম নিতে পারে। তাই এলাকার সমস্ত জনসাধারণকে আমরা আমাদের অঞ্চলকে বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে চিৎকার মিছিলে আমরা মাঠে নেমেছি। আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন, আপনারা আমাদের সঙ্গে এই আন্দোলনে সামিল হন, যাতে একটা কর্তব্যরত মহিলা ডাক্তারকে নির্মমভাবে গণধর্ষণ করে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে যাতে আমরা সঠিক যেসব দোষী তাদেরকে শাস্তি পায় এবং তারা চিৎকার মিছিল আমরা আমাদের এই গণ আন্দোলন করছি। ধন্যবাদ। আপনারা জানেন আমরা অনন্তপুর বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি। তাই পথচলতি মানুষজনদের প্রতি আমাদের যে এই প্রতিবাদ মিছিলে আপনারা সামিল হয়েছেন, আগামী দিনে যদি আমরা সঠিক বিচার বা সঠিক সিদ্ধান্ত শুনতে না পাই, আমরা কিন্তু এই আন্দোলনকে আরো দীর্ঘায়িত করব। তাই সবাইকে আমার পক্ষ থেকে, আমার ক্লাবের পক্ষ থেকে এবং চঞ্চপুরবাসী এবং অনন্তবাসীর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখনই আমরা আজকের মতো এই গণ